যে ছবি আপনারা দেখছেন, রাঁচি উত্তপ্ত, রণক্ষেত্র রাঁচি। প্রশ্নবাস বিতর্কে উত্তপ্ত রাঁচি, প্রশ্নবাসে রণক্ষেত্র রাঁচির রাজপথ। বিধানসভা ঘেরাও অভিযান, আর সেই অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি চাকরি প্রার্থী পড়ুয়াদের। গত 25শে জুলাই থেকে লাগাতার অনশন, বিক্ষোভ, আন্দোলন চলছে রাঁচিতে। আজ বিধানসভা অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত রাঁচি, রাঁচির রাজপথ রণক্ষেত্র। বিধানসভা থেকে মাত্র 300 মিটার দূরে পড়ুয়ারা। প্রশ্নবাস ইস্যুতেই রাঁচিতে বিক্ষোভ, মিছিল, অনশন। সরকারি নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ। ছত্রভঙ্গ করতেই পুলিশের লাঠিচার্জ, চালায় জল কামান। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। আর জল কামানেও বুক চিতিয়ে জেনজি বিক্ষোভে উত্তাল রাঁচি। প্রশ্নবাসের প্রতিবাদে লাগাতার ছাত্র আন্দোলন, অনশন, অবস্থানের পর বিধানসভা অভিযান। গত 25শে জুলাই থেকে লাগাতার অবস্থান, অনশন পড়ুয়াদের। তারপর আজ ছিল বিধানসভা অভিযান, আর সেই অভিযানকে কেন্দ্র করেই রণক্ষেত্র রাঁচির রাজপথ। बच्चे के ऊपर जो है लाठियां बरसाई गई है। ছবি আপনারা দেখছেন, অনশনকারী দেবেন্দ্রনাথ মাহাতো। 9 দিন ধরে টানা অনশনে দেবেন্দ্রনাথ মাহাতো সহ 6 জন। দেবেন্দ্রনাথ মাহাতো আজ বিধানসভা অভিযান সেই কর্মসূচিতে তিনি সামিল হয়েছেন। 9 দিন ধরে অনশনে দেবেন্দ্রনাথ মাহাতো। আর দেবেন্দ্রনাথ মাহাতোর হাতে শিবু সোরেনের ছবি। সেই ছবিটাও আপনারা দেখুন। ऑडियो दे रहे हैं। ऑडियो ऑन करिए। ऑन है, देखिए। चलिए अब सीधे निकलिए, गाड़ी बढ़ाइए, पहले स्पीड है सीधे बढ़ाइए। अरे गेट बंद करो ना भाई, बंद अरे गेट बंद कर ले भाई। सीधे। मेरे दिल में सबसे ज्यादा अगर दर्द हुआ, तकलीफ हुआ, तो मेरा भूख हड़ताल से ज्यादा दर्द हुआ उस कांटेदार तार का जाली से। आज हेमंत जी का जन्मदिन है, जन्मदिन के मौके पर ऐसा तोहफा न दे जो जिससे खून बहे, जिससे अराजकता फैले। ये आवाज उन लाखों युवाओं का है जो अपने सपनों की तलाश किताबों में करते हैं। ये उनकी आवाज है जिनका भविष्य प्रतियोगी परीक्षा पर निर्भर है। न्याय मिलेगा क्योंकि कोई एक आदमी का आवाज नहीं है, ये लाखों युवाओं का आवाज है जिनका भविष्य प्रतियोगी परीक्षा पर निर्भर है। রাঁচিতে রানেই রাহুল, বন্ধু হেমন্তের বিরুদ্ধে বিক্ষোভে দেখা নেই রাহুলের। রাঁচি যাওয়ার কথা মুখে আনছেন না মমতাও। দিল্লিতে সরব ঝাড়খণ্ডের নীরব ইন্ডিজোট। আমার সঙ্গে গৌরব রয়েছে নিউজরুম থেকে। গৌরব, তাহলে কি বন্ধুর বিরুদ্ধে বিক্ষোভ বলে মুখে কুলুপ রাহুল গান্ধীর, কি মনে হয়? একদমই। দেখো অতনু, এই প্রশ্নটা কিন্তু গোটা দেশ জুড়ে উঠছে। বিশেষ করে ঝাড়খণ্ডের ছাত্রনেতারা যারা এখন আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু এই প্রশ্ন তুলছেন। তারা প্রশ্ন তুলছেন যে রাহুল গান্ধী প্রয়াগরাজ যাচ্ছেন, রাহুল গান্ধী উত্তরাখণ্ডে যাচ্ছেন, ছাত্র কি গুজরামে প্রোগ্রাম করছেন, মূলত জেনজিদেরকে টার্গেট করে। তার যে জেনজিদের সমর্থন নেওয়ার জন্য তিনি যে আন্দোলন করছেন, কিন্তু সেটা ঝাড়খণ্ডের বেলায় গিয়ে কেন চুপ? এখনও পর্যন্ত ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলন নিয়ে তিনি ডাইরেক্ট কিছু বলছেন না। প্রিয়াঙ্কা গান্ধীর মুখ থেকেও কিছু শোনা যাচ্ছে না। মূল প্রশ্নটা এখন বিরোধী শিবির থেকে এটাই উঠছে যে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের সরকারের কারণেই কি তারা এই রকমভাবে নরম অবস্থান নিচ্ছেন, নাকি বন্ধু গভর্নমেন্ট বলে সেখানে সেই বিষয়ে তারা প্রশ্ন তুলতে পারছেন না? এই প্রশ্নটা কিন্তু গোটা দেশ জুড়ে উঠছে। ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলনে তিনি একবার ফোন করেছিলেন, রাহুল গান্ধীর সঙ্গে কথা হয়েছিল ছাত্র আন্দোলনে, কিন্তু তারপর থেকে সেইভাবে তিনি কোনো রকম সক্রিয় পদক্ষেপ করেননি। বিশেষ করে প্রয়াগরাজে 8 তারিখ তিনি যে প্রোগ্রামটি করেছেন, সেই প্রোগ্রামের পরও অনেকে আশা করেছিলেন যে রাহুল গান্ধী এবার ঝাড়খণ্ড নিয়ে প্রশ্ন করবেন, ঝাড়খণ্ড নিয়ে প্রশ্ন তুলবেন, হেমন্ত সোরেনের সরকারের উপরে চাপ তৈরি করবেন, ছাত্রদের দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য তারা চাপ তৈরি করবেন। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা এই বিষয়ে কোনো রকম কথা বলছেন না। ঝাড়খণ্ডে বন্ধু গভর্নমেন্টের, হেমন্ত সোরেনের গভর্নমেন্টের উপরে চাপ সৃষ্টির জন্য তারা সেই মতো কোনো কথাই বলছেন না, যার পরিণতি আজকে
কয়েক দফা কথার পর সেই কথা ব্যর্থ হয়েছে, গভর্নমেন্টের দৌত্য ব্যর্থ হয়েছে এবং ছাত্ররা আজকে বিধানসভা অভিযানে নেমেছিলেন। তারা বিধানসভা অভিযানের সামনে, এখন জলকামানের সামনে তারা আন্দোলন করছেন। ফলে জেনজির আন্দোলন নতুন করে একটা মাত্রা নিয়েছে দেশ জুড়ে। জেনজিদের আন্দোলন একটা অন্যরকম মাত্রা তৈরি করেছে। অতনু, গৌরব, আমরা দেখেছিলাম যে এর মাঝখানে আস্ক মি এনিথিং রাহুল গান্ধীর এই জেনজিদের জন্য, এবং শুধুমাত্র আমি যদি রাহুল গান্ধীকে বলতেই পারি যে ঠিক আছে, তার না হয় প্রিয়াঙ্কা গান্ধী বদ্রা, রাহুল গান্ধী, তাদের না হয় রাজনৈতিক বাধ্যকতা আছে, কারণ একটা জোটের ব্যাপার রয়েছে, বিরোধী জোটের ব্যাপার রয়েছে, কিন্তু আমরা লাপাতা লেডিস তাদের তো পাচ্ছি না খুঁজে। অর্থাৎ যাদের আমরা দেখেছিলাম সহমর্মিতা দেখাতে তারা পৌঁছে গিয়েছিলেন যন্তর মন্তরে, তাদেরও তো এখানে খুঁজে পাচ্ছি না। একদমই। দেখো অতনু, অনেককেই দেখা গেছে যন্তর মন্তরের মঞ্চে গিয়ে, যেমন মহুমা মৈত্রর কথা আমরা যদি ধরি, যন্তর মন্তরে তিনি মঞ্চে গিয়ে সমর্থন জানিয়ে এসেছিলেন। শাবানা আজমিকে আমরা দেখেছি, তিনিও যন্তর মন্তরে গিয়ে সকলকে সংহতি জানিয়ে এসেছিলেন। কিন্তু ঝাড়খণ্ডে যখন আন্দোলন হচ্ছে তখন না শাবানা আজমিকে দেখা যাচ্ছে, না মহুমা মৈত্রকে দেখা যাচ্ছে। রিচা চাড্ডা, তার ক্ষেত্রেও একই প্রশ্ন উঠেছে, তিনিও অভিনেত্রী, তিনিও সরব ছিলেন দিল্লিতে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনের সময়, কিন্তু রাঁচির বেলায় তার সেরকমভাবে সক্রিয় ভূমিকায় দেখা যায়নি। সোনাক্ষী সিনহা, অভিনেত্রী সোনাক্ষী সিনহা, তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার মেয়ে, তিনিও জেনজির আন্দোলন নিয়ে, দিল্লিতে আন্দোলন নিয়ে প্রবল রকমভাবে সরব ছিলেন। তিনি যা সংক্ষিপ্ত 2 লাইনের একটা বক্তব্য রেখেছেন যে এখানে যেটা হচ্ছে সেটা আর কতদিন চলবে, কিন্তু মূল যে ব্যাপারটা যন্তর মন্তরের সময় শিক্ষামন্ত্রী, তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যেরকমভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল, সেই রকম কোনো কনসিকুয়েন্স কিন্তু এই ঝাড়খণ্ডের বেলায় তৈরি হয়নি। ফলে এখানেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে যে প্রতিবাদ কি তাহলে সিলেক্টিভ? এই প্রশ্নের মুখে কিন্তু পড়তে হচ্ছে। ফলে দেশের লোকসভার বিরোধী দলনেতা তার যাবতীয় পদক্ষেপ কিন্তু এখন আতশ কাচের তলায়, যে তিনি সিলেক্টিভ প্রতিবাদ কেন করছেন। তিনি তামিলনাড়ুতে গিয়েছিলেন কয়েকদিন আগে, তিনি সেখানে গিয়ে ছাত্রদের অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন, সমবেদনা জানাচ্ছেন, কিন্তু ঝাড়খণ্ডের ছাত্রদের বেলায় তিনি কেন সেইভাবে মুখ খুলছেন না বা প্রতিবাদ করছেন না, বা হেমন্ত সোরেন গভর্নমেন্টের উপরে সেভাবে চাপ তৈরি করছেন না। আর তুমি যেটা বললে যে আস্ক মি এনিথিং, এই যে প্রোগ্রামটা তিনি নিয়েছেন, এই সময় অনেকেই কিন্তু ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলন নিয়ে তার কি ভূমিকা, এই নিয়ে কিন্তু প্রশ্ন করা হয়, এই নিয়ে অনেকে প্রশ্ন তোলেন, কিন্তু দেখা যায় যে ঝাড়খণ্ডের বিষয় নিয়ে তিনি খুব একটা সদর্থক উত্তর কিছু দেননি। তিনি সমর্থন জানাচ্ছেন, কিন্তু গভর্নমেন্টের উপর চাপ তৈরির জন্য যে রাজনৈতিকভাবে বা যে অন্য বিভিন্ন চ্যানেল, ডুয়েল চ্যানেল দিয়ে যেভাবে কথা বলা যায়, সেই কথা কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ্যে জনসমক্ষে আসেনি, এরকম কোনো খবর কিন্তু প্রকাশ্যে আসেনি। ফলে স্বাভাবিকভাবেই রাহুল গান্ধী এবং তার গোটা ইন্ডি জোটের যারা অন্যান্য সহযোগী দলগুলি আছে, হ্যাঁ, তাদের কিন্তু সেই রকমভাবে সক্রিয় ভূমিকা দেখা যাচ্ছে না। যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও কিন্তু একই প্রশ্ন ওঠে, তারা সমর্থন জানাচ্ছেন, আবার সমর্থন জানিয়েও কোথাও একটা যেন এই প্রতিবাদটা গিয়ে নরম হয়ে যাচ্ছে, সুর নরম হয়ে যাচ্ছে। ঝাড়খণ্ডে বন্ধু গভর্নমেন্ট, হেমন্ত সোরেনের গভর্নমেন্ট বলেই কি এই পরিস্থিতি, সেই প্রশ্নই কিন্তু বারবার উঠছে। রণক্ষেত্র রাঁচি, সেখানে চাকরি প্রার্থীরা তারা অসুস্থ হয়ে পড়েন এই বিক্ষোভে। গত মাসে 25শে জুলাই থেকে লাগাতার অবস্থান, বিক্ষোভ, প্রশ্নভাসে বিতর্ক, এবং তারপরেই আমরা দেখলাম রাঁচিতে আজ বিধানসভা অভিযানকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি, ধুন্ধুমার পরিস্থিতিতে অসুস্থ হয়ে পড়লেন চাকরি প্রার্থীরা।